রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। শনিবার পশ্চিমবঙ্গের 8 কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকেই বুথে বুথে ভোটদাতাদের ভিড় চোখে পড়ার মতো। এদিন সকালে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুর লোকসভা এলাকার মিথিলা প্রাথমিক বিদ্যালয়ের 5 নম্বর বুথে গিয়ে ভোট দিলেন তিনি। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সতীঘাট হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রণাম করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। জোড়া ফুলে ছাপ দিলাম, বোতাম টিপলাম, জোড়া ফুল উঠে গেল। কেন্দ্রীয় বাহিনী ঠিক আছে, এরা একটু ভালো করে করলে, গ্রামের লোক তো ঠিকই আছে, কন্ট্রোল করছে। কোথাও কি খবর এসেছে এখনো পর্যন্ত? আমার 6টা EVM খারাপ আছে, বাঁকুড়ায় রয়েছে, রঘুনাথপুরে রয়েছে। সবচেয়ে একটা বিস্ময়ের ব্যাপার যে 5টা EVM বক্স পাওয়া গেছে, একটা ট্যাগ লাগানো আছে, নিচে লেখা আছে বিজেপি। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? এটা রঘুনাথপুরে। আমি ছবি পেয়েছি, আমি জানাচ্ছি ইলেকশন কমিশনকে। এগুলো মনে হয় ফুল টিপলেই পদ্ম ফুল উঠবে, জোড়া ফুল উঠবে না, আমার ধারণা আইডেন্টিফাই করা হয়েছে। এরপরই বাঁকুড়ার বিভিন্ন বুথ পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন বাঁকুড়ার বন দপ্তরে 72 ও 73 নম্বর বুথে যান তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেখানকার EVM বাঁকা ও উঁচুভাবে রাখার অভিযোগ তুলে বুথে ঢুকে ভোট কর্মীদের হুঁশিয়ারি দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি বলেন, খুব ইম্পর্টেন্ট জিনিস পেলাম, আমি জানতে পারছি রঘুনাথপুর থেকে 5টা EVM বক্স পাওয়া গেছে। সেই বক্সে একটা করে ট্যাগ লাগানো আছে বিজেপি 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 বিজেপি। হোয়াট ইজ দ্য ড্রামা? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? আমি ইলেকশন কমিশনকে আমার দলের তরফ থেকে আমি জানাচ্ছি, কলকাতাকে জানাতে বলছি, দেখুন ব্যাপারটা কি আছে। EVM মেশিনের কি দেখতে পাচ্ছেন? EVM মেশিনের নিচে একটা ট্যাগ আছে, তাদের বিজেপি বলে লেখা রয়েছে একটা স্লিপে। হোয়াই? তাতে কি মনে হচ্ছে আপনার সন্দেহ? তার মনে হচ্ছে এই কয়েকটা বক্স ওদের মধ্যে হয়তো পদ্ম পড়ে যাবে, ফুলের জায়গায় পদ্ম পড়বে, এইরকম কিছু একটা বিষয়। বিজেপি কারচুপি করেছে কোথাও? ও কারচুপি মানে ওইটা তো কারচুপি মনে হচ্ছে। নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। শনিবার তিনি বাঁকুড়া শহরের লোকপুর 155 নম্বর বুথে গিয়ে ভোট দেন। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন, আজকের নির্বাচন সকাল থেকে যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি। আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বেশ করে শালতোরা বিধানসভা থেকে বেশি আসছে। এখন শালতোরাতেই বরাবর মানে ওখানেই তো যত গুন্ডাদের রাজ, আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে। তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে। একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার, তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার, QRT টিম আরও সবাইকে কমপ্লেন করে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছি। সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কীরকম দেখছেন? সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে, কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সব কিছু করা দরকার ছিল সেটা তারা করছে না। তার কারণ রাজ্য পুলিশই সেন্ট্রাল ফোর্সকে তো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, সেন্ট্রাল ফোর্স তো আর রাস্তা জানে না। সাধারণ ভোটারদের সঙ্গে লাইন দিয়ে ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। শনিবার সকালেই তিনি পৌঁছে যান বাঁকুড়া পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে। সেখানেই তার ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সারা দিন ধরেই আজকে প্রোগ্রাম, 7টা বিধানসভা, সেভাবেই চেষ্টা করছি যেখানে প্রয়োজন আছে সেখানে পৌঁছবার। না, এখনো অবধি সেরকম কোনো খবর পাইনি। ভোট নিয়ে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে আপনারা নিজের ভোটটা নিজে দিন, নিজেরা পছন্দ করুন নিজের পছন্দের ক্যান্ডিডেটকে, গণতন্ত্রের উৎসবে সামিল হন। এদিকে ভোটের দিন সকালে বিষ্ণুপুরের সারেশ্বর মন্দিরে পুজো দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পাশাপাশি বুথ পরিদর্শনেও যান তিনি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল আবার মদন মোহন মন্দিরে পুজো দিলেন ষষ্ঠ দফার ভোটের দিন সকালে। অন্যদিকে হলদিয়ায় পুলিশ ও CRPF এর উপর চাপ সৃষ্টি করে 227 নম্বর বুথে CPIM পোলিং এজেন্টকে পুনরায় বুথে ঢুকিয়ে দিলেন প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় সকাল সকাল বুথমুখী ভোটাররা। এবারের নির্বাচনের নজর কাড়া কেন্দ্র হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র। তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।
সকাল সকাল ভোট দিতে পুরুষ মহিলা নির্বিশেষে লম্বা লাইন তমলুক লোকসভা কেন্দ্রের নন্দকুমার বিধানসভা এলাকার ফন্সি শ্রীনাথ প্রাইমারি স্কুলের 167 নম্বর বুথে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই সকাল সকাল বুথমুখী হয়েছেন ভোটাররা। সকাল থেকেই আছি। হ্যাঁ, ঘূর্ণিঝড় তো অবশ্যই হবে, তার আগে ভোটটা দিয়ে দেই। ওয়েদার খুব খারাপ, খুব গরম ওয়েদার, সেই জন্য সকাল সকাল দাঁড়াচ্ছি। হ্যাঁ, ঝড় বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। এবারে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই দফার নির্বাচনে মোতায়েন রয়েছে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি থাকবে স্ট্রং রুমের নিরাপত্তা ও বাকি জেলায়। এই দফার ভোটে প্রায় 18% বুথ স্পর্শকাতর। কিউআরটির ক্ষেত্রে সিইও অফিস থেকে জিপিএস ট্র্যাকিং করা হবে, তবে প্রয়োজনে জাতীয় নির্বাচন কমিশন থেকেও কিউআরটি ট্র্যাকিং করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।